একটি প্রশ্ন, একজন পুরুষ একসাথে একাধিক নারী বিবাহের মধ্যে রাখার অনুমতি দেওয়ায়, প্রথা চালু করায় ইসলাম কি নারীদের উপরে জুলুম করে নাই? আসলে একাধিক বিবাহের প্রথা, বহু বিবাহের যে প্রথাটা, একজন পুরুষ একাধারে একসাথে একাধিক স্ত্রী রাখতে পারে, এই প্রথাটা মূলত ইসলাম চালু করে নাই। ইসলামের পূর্বে সকল ধর্মেই বহু বিবাহের প্রচলন প্রথা চালু ছিল। ইতিহাস দেখলে বোঝা যায়, ইসলামের পূর্বে আরব, ভারতবর্ষ, ইরান, মিশর, গ্রিস, বেবিলন, অস্ট্রিয়া প্রভৃতি দেশের বসবাসকারী প্রতিটি জাতি এবং সম্প্রদায়ের মধ্যেই একাধিক বিবাহের প্রচলন ছিল। একাধিক বিবাহ একজন পুরুষের জন্য এটা ইসলাম এই প্রথা চালু করে রাগ থেকেই ছিল। ইতিহাস তালাশ করলে আরো দেখা যায়, ইসলামের পূর্বে ইহুদি, খ্রিস্টান বিভিন্ন জাতিরা একজন একসাথে 100, 200 এবং 1000 স্ত্রী পর্যন্ত রাখতো। এই একাধিক স্ত্রী রাখার প্রথা ইসলামের পূর্বে চালু ছিল, কিন্তু এখানে কোনো সীমারেখা ছিল না, কোনো লাগাম ছিল না। তারা করতো কি, লোভের পার্শ্ববর্তী হয়ে অনেক বিবাহ করে ফেলতো। করার পরে ওই স্ত্রীদের হক আদায় করতে পারতো না। প্রয়োজন মিটানোর পরে স্ত্রীরা বিভিন্নভাবে কষ্টে তাদের দিন কাটাইতো। ইসলাম যখন এই দুনিয়াতে আবির্ভূত হইল, তখন ইসলাম দেখলো এই মানুষ বহু বিবাহ করে করে তাদের স্ত্রীদের কোনো হক আদায় করে না, স্ত্রীদের কষ্টে জীবনযাপন করতে হয়। তখন ইসলাম, আগে যে ব্যারিগেড ছিল না, কোনো সীমা ছিল না, রেখা ছিল না, ইসলাম একটা সীমা নির্ধারণ করে দিয়েছে। তোমরা একাধিক বিবাহ করতে পারবে, লেগামহীন ভাবে না, লেগাম ইসলাম দিয়ে দিয়েছে। অর্থাৎ সর্বোচ্চ 4 জন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা ওয়া রুবা ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা পারো তাহলে বিবাহ করো 2, 3, 4 জন, যদি ক্ষমতা থাকে। আর যদি ইনসাফ না করতে পারো, ভয় থাকে, আশঙ্কা থাকে এই একাধিক স্ত্রীদের মধ্যে সমঝোতা করতে, তাহলে একজন বিবাহ করো। তাহলে মূলত বিষয়টা কি হলো, পূর্ব থেকে একাধিক বিবাহের প্রচলন ছিল, কোনো সীমারেখা ছিল না। ইসলাম যখন দেখলো যে একাধিক বিবাহ করে নারীদের হক নষ্ট করা হয়, তখন ইসলাম একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, সর্বোচ্চ 4 জন। তাহলে ইসলাম কিন্তু একাধিক বিবাহের প্রচলন প্রথা চালু করে নাই, চালু আগে থেকেই ছিল। ইসলামের সীমার মধ্যে নিয়ে আসছে।